তাহলে কি আপনাদের ভালো লাগছে না? যদি আমাকে ভালো না লাগে, আমার গোবিন্দের জন্য গোবিন্দকে একটি প্রণাম করে, ভক্তমণ্ডলী কলির যুগ, সত্য কথা বলবার যুগ নয়। এখন সবাই প্রণাম করা ভুলে গিয়েছে, তাই না? কেন ভুলবে না? এই যুগটি কেমন? কলির যুগ। साच कहो तो मारे लट्ठा, साच कहो तो मारे लट्ठा, साच कहो तो मारे लट्ठा, साच कहो तो मारे लट्ठा। झूठा जगत भुलाई, झूठा जगत भुलाई, साच कहो तो मारे लट्ठा, झूठा जगत भुलाई, झूठा जगत भुलाई। गोरस बिकाने गली गली, गोरस बिकाए गली गली, गोरस बिकाने गली गली, गोरस बिकाए गली गली। सुरा बैठे बिकाई, सुरा बैठे बिकाई, सुरा बैठे बिकाई, सुरा बैठे बिकाई। साच कहो तो मारे लट्ठा, जगत भुलाई, तेरे जगत भुलाई। যুগটি কেমন না? সত্যি কথা বলবার জন্য লাঠি দ্বারা প্রহার করবে, মিথ্যাতে দুনিয়া চলছে। তাই কি বললেন? আমার কথা নয়, গোস্বামী তুলসীদাস। সাচ কাগজ তো মারে লাঠা, ঝুট্টা জগত ভুলাই, গোরস বিকাই গলি গলি, সুরা বৈঠে বিকাই। এখন গোরস কথার অর্থ হলো গরুর দুধ। এই দুধ এখন আদরে বিক্রয় হয় না, ঘুরে ঘুরে বিক্রয় হয়। এখন ছেলেরা কি খায় না? ফাস্ট ফুড, তাই না? গরুর দুধ খায় কি না? দেখুন এখন দিদি ভাইয়ের যুগে চাকরি নেই, কিন্তু মানুষের টাকারও অভাব নেই, তাই না? আগেকার দিন ছিল হতদরিদ্র, চাকরি বাকরি ছিল না, টাকা পয়সাও ছিল না। কিন্তু এখন এখন টাকা পয়সার চাকরিও নেই আর টাকার অভাব নেই। টাকার অভাব নেই বলে আমি কি করলাম না, একটা অপরূপ বাড়ি করলাম। বুঝবেন কথাটা, একটু মন দিয়ে বুঝবেন। একটা অট্টালিকা করলাম, মোটামুটি ধরুন 2 কোটি টাকা। তাছাড়া তো বাড়িটা হবে না। কিন্তু তার স্ত্রী তখন কি বললো জানেন? হ্যাঁ গো, এত সুন্দর বাড়িতে একটা তুমি কুকুর পুষবে না? তো যেমন তেমন কুকুর কি এই যে রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, কারো ঘা হয়েছে, কারো কই লোম টোম উঠে গিয়েছে, এমন কুকুর হবে না। সে কুকুরের আবার অনেক দাম। সে কুকুর কি খায় না? দেখুন সেই কুকুর না দুধ ভাত খায়, ভালো ভালো খাবার খায়। তাই গোস্বামী তুলসীদাস কলম দিয়েছে, আমার কথা নয়। গোরস বিকাবে গলি গলি, সুরা বৈঠে বিকাই। গরুর দুধে কুকুর বাচ্চা বড় হচ্ছে, আর সুরা বৈঠে বিকাই। বাবা আপনাদের গ্রামে কতটা প্রচলন আছে জানি না, আমাদের ওই এলাকায় যদি কারো বাড়িতে একখানা বৃদ্ধা যাই হোক, বুড়ো বুড়ি যদি কেউ মারা গিয়েছে, তো মদের জন্য আগে অন্তত 20,000 টাকা তুলে রাখুন। মিলে যাচ্ছে, আমার কথা নয়, গোস্বামী তুলসীদাসের কথা। ওটা দাহ করার জন্য 20,000 টাকার মদ চাই বাবা। তাই গোস্বামী তুলসীদাস কি বললেন না, গরুর দুধ এখন আদরে বিক্রয় হয় না, গোরস বিকাবে গলি গলি, সুরা বৈঠে বিকাই। মদ যদি এখানে নিয়ে বসেন না, এখনই বিক্রয় হয়ে যাবে। তাহলে ওই গরুর দুধ কি হয় না, গোকা দুঃখে কুত্তা পালবে, গোকা দুঃখে কুত্তা পালায়ে, গোকা দুঃখে কুত্তা পালবে, गोका दुखे कुत्ता बुलाए। बाछुर रहेगा भूखा, बाछुर रहेगा भूखा, बाछुर रहेगा भूखा, बाछुर रहेगा भूखा। मिले যাচ্ছে কথাখানা। বাছুর মেরে ফেলছে আর ইনজেকশন দিয়ে গাভীর দুধ
টেনে বার করে নিচ্ছে, বাছর রহেগা ভিপা। আর তাহলে আদর কাদের? শালে কো উত্তম খিলাবে। শালে কথার অর্থ হলো শালা সম্বন্ধী। হ্যাঁ গো, যদি একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, শালা সম্বন্ধে নিমন্ত্রণ করা হয়েছে বাবা, তারা থাকে কোথায়? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, হ্যাঁ চেন্নাই টেন্নাই, অনেক দূরে। তো বৌমার দাদা এসেছে, হ্যাঁ তার জন্যে না কত কি ভালো ভালো বাবা, ওসব খাবার কিন্তু আমার মুখেও উচ্চারণ করতে পারবো না। ভালো ভালো এত সুন্দর খাবার হচ্ছে, হ্যাঁ সময়ে সময়ে, টাইমে টাইমে। আর সেখানে না, তার মা মারা গিয়েছে, ওই বুড়োটাকে দেখতে কেউ নেই। একটি খাটের উপরে বসে তার জন্য পেশাব করবার জন্য একটা বেড প্যান দেওয়া হয়েছে, একখানা থালা দেওয়া হয়েছে কি জন্য না? খাবারের জন্য। জোর করে কথা বলবার জন্য ওই বুড়োর, এখন বাবা নয়, এখন বুড়ো, টাইম হয়ে গিয়েছে, শাঁখ তো বাজাতে পারবে না। 80 বছর 90 বছরের বৃদ্ধ, একখানা ঘন্টি দিয়েছে। তো হঠাৎ ওই 8:30 9টার সময় ঘরে ঘন্টি শুনে তার দাদা বলল, আচ্ছা আচ্ছা মালতী, বলতো ঘরে মনে হচ্ছে কোথায় ঘন্টা বাজছে। বলছে ও কিছু না দাদা, 2 মিনিটের মধ্যে আমি আসছি। মানে কি না, বৃদ্ধ বাবা তাকে দুটো রুটি দেবে, ক্ষুধার জ্বালায় তার পিতা কেঁদে কেঁদে ডাকছে, বৌমা ও বৌমা, তোর ছেলেটাকে দুটো রুটি দিয়ে যা মা। তো বউ এলো কসকস করতে করতে, আমার মনে হচ্ছে বুড়োর পেটে আগুন লেগেছে গো। বলি কত দূর থেকে আমার দাদা এসেছে, এখনো দানাটা কাটলো না, মুখে একটু চাটা কিছু খেলো না, বুড়োর পেটে আগুন জ্বলেছে, নুড়ো গুঁজে দি। গোস্বামী তুলসীদাস কি কলম দিলেন? साले को तुम खिलावे तेरा बाप ना पावे रुखा। ভক্ত মণ্ডলী, এই তো কলির যুগ। আবার কি হচ্ছে দেখুন, चोर का छोड़का साधुक का बंदी, चोर का छड़का सदन का गंदी, चोर का छोड़का साधुक का बंदी, चोर का छड़का सदन का गंदी। पथिक के लगावे फांसी, पथिक के लगावे फांसी, पथिक के लगावे फांसी, पथिक के लगावे फांसी। धन्य कली जुग तेरी तमाशा, धन्य कली जुग तेरी तमाशा। दुख लगे यार हाशी, मेरा दुख लगे यार हाशी। धन्य कली जुग तेरी तमाशा, दुख लगे यार हाशी, मेरा दुख लगे यार हाशी। এই কলির যুগে কি হচ্ছে? চোর কা ছড়কে চোর যে চুরি করলো সে ছাড়া পেয়ে গেল, পথিকের হলো ফাঁসি, তাই না? আর গোস্বামী তুলসীদাস প্রণাম করে বললেন, কলিযুগ তুমি ধন্য, কলিযুগ তুমি ধন্য, কলিযুগ তুমি ধন্য, ধন্য কলিযুগ তেরি তামাশা। মেরা দুঃখ লাগে আর হাসি, আমার দুঃখ লাগে হাসিয়ে পায়। তাহলে কলিযুগ ধন্য কেন বললেন? কেন বললে জানেন? সত্যে ধ্যান তপস্যা চ ত্রেতায়ং জ্ঞান মূর্ছতে, দাপরে যজ্ঞ মেরা বাহুরামি মে কম কালো। সত্যে ছিল ধ্যান ও তপস্যা, জীব কঠোর সাধনায় বতী হতে পারলে তবেই কৃষ্ণের কৃপা লাভ করত। জীব ছিল সজ্জাগত, তাই আত্মজ্ঞানের দ্বারা ঠাকুরের কৃপা লাভ করত। জীব ছিল অস্থিগত, আর তারপরে অশ্বমেধ নরমেধ যজ্ঞ করলে তবেই কৃষ্ণের কৃপা লাভ করত। কিন্তু কলিযুগে কিছুই দরকার নেই। কলি কাল में न जग जपन ज्ञाना, এক আধার হরি নাম গুণ গানা। কলিযুগে ধ্যান তপস্যা কিছুই দরকার নেই। কি করতে হবে? কি করতে হবে জানেন বাবা?
साधन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। दूध पीने से खरी मिले तो, दूध पीने से हरी मिले तो, दूध पीने से हरी मिले तो, दूध पीने से हरी मिले तो, गोका सबक हुई, गोका सबक हुई, गोका सबक हुई, गोका सबक हुई। अगर फल मूल खा के खरी मिले तो, फल मूल खा के हरी मिले तो, बानर बहादुर आई रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। बिना प्रेम से नहीं मिले नंद लाला, তাহলে ছেড়ে এলাম কোথায়? এখানে হস্তিনাপুরে কৃষ্ণ প্রবেশ করেছে। ভক্তমণ্ডলী, কুন্তী দেবী কি করেছে? কৃষ্ণের জন্য একখানি মালা গেঁথেছে। কৃষ্ণ অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে সমস্ত কথা জানতে পেরে পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা, যুদ্ধে পঞ্চ পাণ্ডব জয় হয়েছে, সোনার সিংহাসন পেয়েছে, এবার তাহলে আমি যাই। কৃষ্ণ, তুই তুই আর আসবি না বাবা। পিসিমা, তা কেন বললে? কেন বললাম জানিস? তুই যতবার হস্তিনাথ হতে যাস দ্বারকায়, ততবার বলে যাস, পিসিমা আমি আসছি, কিন্তু আজ বললি কি আমি যাই, তুই তো আর আসবি না বাবা। দেবী শোন, তোকে একটা প্রণাম করি। সে কি পিসিমা? তুমি আমায় কি প্রণাম করবে? তুমি যে আমার পিসিমা। কেন করব জানিস? ওরে কৃষ্ণ, তুই হলি পুরুষ, পিসিমা আমি পুরুষ, আরে আমার ভাইয়েরা পুরুষ নয়। ওরে কৃষ্ণ, ওরা পুরুষ, কিন্তু তুই হলি পরম পুরুষ, পরাণের আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সেদিন কুন্তী মাতা কৃষ্ণকে প্রণাম করেছে, আর যেই না প্রণাম করেছে অমনি কৃষ্ণ বললে, পিসিমা তুমি কিছু চাইবে না আমার কাছে? চাইব। ওরে কৃষ্ণ, তোর কাছে একটা জিনিস চাই, একটা জিনিস আমায় দে। কি পিসিমা? ওরে আমায় দে, বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ। কেন কেন পিসিমা? কৃষ্ণ রে, যদি কামিনী কাঞ্চনে ঐশ্বর্যে ডুবে থাকি, তাহলে তো তোকে ভুলে যাব। যদি বিষম সংকট স্থলে থাকি, তখন তোকে মনে পড়বি। হ্যাঁ গো বাবা,
হ্যাঁ গো মায়েরা, হয় না যদি কোনো মায়ের একটি সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সেই মা তখন কি করে? হে গোবিন্দ রক্ষা করো, হে মা কালী, হে মা দুর্গা রক্ষা করো মা। আহার নিদ্রা পরিত্যাগ করে সন্তানের জন্য মা ব্যাকুলিতা। তাই কুন্তি মা আমার জানাচ্ছেন, কৃষ্ণ আমার রাজবৈভবে কিছুই চাই না, আমাকে আমি ওইসব কিছুই নেব না। বলে হে গোবিন্দ যা কারা হে গোবিন্দ দেখা দাও হে হে গোবিন্দ যা কারা হে গোবিন্দ দেখা দাও হে। আমি নিলাম তোমার শরণ নিলাম, হে গোবিন্দ যা কারা আমি হে নিলাম তোমার শরণ নিলাম, হে গোবিন্দ দেখা দাও হে। তাই হে আমার মাতৃমণ্ডলী, এই গ্রামের গ্রামবাসিনীগণ যারা সংসার করেছো মা, তোমরা দিনান্তেও গোবিন্দ বলে রে কোমা। দিনান্ত গোবিন্দ বলে রে সোনা, দিনান্তেও গোবিন্দ বলে রে কোমা। দিনান্ত গোবিন্দ বলে রে সোনা। অপদেবতার ভয় রবে না, দিনান্তেও গোবিন্দ বলে রে কোমা। ভয় রবে না, দিনান্তেও গোবিন্দ বলে রে কোমা। তাহলে আত্রেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। চন্দ্রাবলীর প্রেমে বাধা পড়েছি, নিশি প্রায় শেষ হতে চলেছি, আর এখানে রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছেন, ওরে ললিতা ওরে বিশাখা। ভক্তমণ্ডলী, এই কীর্তনের বাজার এমন হয়েছে, এখন যত গাইয়ে নিয়ে আসুন পদাবলী শুনতে পাবেন না। কেন না? বাউল গান, ঝুমুর গান নানা রূপ দিয়ে এমন পরিপুষ্ট করছে, কিন্তু হ্যাঁ গো বলি, পদকর্তার কি পদের অভাব আছে? গোবিন্দ দাসের বিদ্যাপতির গান পদাবলী না গাইলে কিন্তু কীর্তন হয় না, তাই না? তাই কিছু আমি পদাবলী গেয়ে যাই। ওরে জাগরণে গেল নিশি নাহি এলো শ্যাম, জাগরণে গেল নিশি নাহি এলো শ্যাম। জাগরণে গেল নিশি নাহি এলো শ্যাম। আর জাগরণে গেল নিশি নাহি এলো শ্যাম। কি লাগিব ছিলাম রে না গরা কি লাগল ছিলাম রে মেলা আমার গোবিন্দ কেন এলো না সখী? 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 জেগে আছে আমার পিয়াসে আখি, গোবিন্দ কেন এলো না সখী? জেগে আছে আমার
রাধারানী আমার কেঁদে কেঁদে বলেনি ওরে সখী ললিতা, ওরে বিশাখায় আমার যখন গোবিন্দ এলো না, এলো না, বল বল আমি পথ পানে যে কত থাকবো বল, ওরে পথ পানে চাহি কত মানহিব, কত পানি চাই কত ভালো হিব, কত প্রবোধিব মনে, কত পান দিব মনে, স্বামী জনধার আর নাই আসিবে, স্বামী জনধার আসিবে, নিজ চণ্ডী দাসে ভানে, এমন করে কেন নারায়, এমন করে কেঁদ নারায়, এমন করে কেন নারায়, এমন করে কেঁদ নারায়, কাঁদলে কৃষ্ণ মেলে না গায়, এমন করে কেন নারায়, এমন করে কেঁদ নারায়, ওরে ললিতাই ওরে বিশাখা, আমি প্রাণ গোবিন্দের কারণে ধূপ জ্বেলেছি, দীপ জ্বেলেছি, মালা গেঁথেছি, সখীরে কুঞ্জ আমার কত সুন্দর সুসজ্জিতা হয়েছে, কিন্তু গোপনের ধন গোবিন্দ তো আমার কুঞ্জে এলো না। সখীরে আমি আমি আর বাহিরে রূপ দর্শন করতে চাই না, হে গোবিন্দ তুমি আমার হৃদয়ে মাঝি হৃদয়ে খাও। তাই রাধারানী আমার অন্তরে প্রাণ গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ কৃপা করো। আর ভোরের বেলায় ঋতেও রতিময় আলিস্যে গোবিন্দ আমার আজ চলে যায় রাধারানীর কুঞ্জে। কুঞ্জে চন্দ্রাবলী করেছে কি? হ্যাঁ গো, চন্দ্রাবলীকে তাহলে সারা রাত্রে দেখে যৌবন দিয়ে গোবিন্দ সেবা করেছে? না গো না, তা তো নয়, সে কথা নয়। চন্দ্রা গোবিন্দকে সেবা করেছে কেমন ভাবে জানেন? ষোড়শ প্রচারে পুজো করেছে। কেমন ভাবে? পরনে দিয়েছেন একটি নীল বস্ত্র, কপালে দিয়েছেন সিন্দুর বিন্দু, বক্ষে দিয়েছেন নক্ষাঙ্গুলি চিহ্ন। এইভাবে পুজো করি ভোরের বেলায় রতিময় আলসী যেই না চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, আর গোবিন্দ আমার চন্দ্রা কুঞ্জ হতে চলে যাচ্ছে কোথায়? রাধা কুঞ্জে। চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, চলে যায় ওই চলে যায় চলে যায়, রাধার কুঞ্জেতে ঘোরে চলে যায় চলে যায়, রাধার কুঞ্জেতে ধনী চলে যায় চলে যায়, রাধার কুঞ্জেতে ঘোরে চলে যায় চলে যায়, ওই রাধার কুঞ্জেতে ধনী চলে যায় চলে যায়। আর এখানে রতিময় আলিসী রাধারানী আমার কৃষ্ণ হারা হয়ে ধ্যানে মগ্না। ললিতা বিশাখাদি সখীগণ গোবিন্দকে দর্শন করে বললেন, বধুয়া আমাদের রায় কিশোরী সমস্ত রাত ধরে তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী সম। বধুয়া এই ভোরের বেলায় রতিময় আলিসী এসেছে তুমি রাধা কুঞ্জে, এখন যাও হে চলি বনমালী কুঞ্জে তুমি আরে সোনা, বনমালী কুঞ্জে তুমি আরে সোনা, যাও হে চলি বনমালী কুঞ্জে তুমি আরে সোনা, যাও হে তুমি বনমালী কুঞ্জে তুমি আরে সোনা। রাধারানী মানের দায়ে পেয়েছে কত যন্ত্রণা, রাধারানী মানে দায়ে কলঙ্ক
গোবিন্দ আমার বলে, ওগো ললিতা বিশাখা, আমি যেমন করে হোক রাধার মানে ভাঙাবো, তোমরাই আমায় রাধার কাছে নিয়ে চলো। কি বললি? এই ভোরের বেলায় রতিময় আলিসি রাই তো আমাদের তোমার সঙ্গে কথা বলবে না, এখন এখন ফিরে যাও গোবিন্দ। গোবিন্দ সখীদের চরণ ধরে বলছি, করে ধরে বলছি, ওগো কৃপা করো, এইবার সখীদের দয়া হলো। আজ গোবিন্দকে যেই না নিয়ে গিয়েছেন, গোবিন্দই আমার দর্শন করে নিলেন রায়। অধবদনা সজল নেত্রাম্বলাই তা কুণ্ডলা রায়, ঠিক যেন যোগিনী স্বরূপা। এইবার বললেন, ওগো রায়, রায় বিনোদিনী কথা বলো, বিনোদিনী কথা বলো, কথা বলো, বিনোদিনী কথা বলো, ও চরণে অপরাধী বিনোদিনী কথা বলো, ও চরণের অপরাধী বিনোদিনী কথা বলো। রাধে তুমি আমার সাথে কথা বলবে না? এতেও রাধারানী কথা বললেন না। এই দেখুন ভক্ত মণ্ডলী, এটি হলো গীত গোবিন্দ মহাকাব্যের কথা। শেষে কি বললেন? গোবিন্দ আমার রাধে সরগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডলম দেখি পদ পল্লব মুধার। রাধে আমার সমস্ত দোষ অপরাধ ক্ষমা করে তোমার চরণ দুটি আমার শিরে চাপিয়ে দাও। বাবা जो कर्षयति हृदयं কৃষ্ণ, এই জগৎ হলো দেবতার অধীন। দেবাধীনং জগৎ সর্বমন্ত্রধীনং চ দেবতা, তে মন্ত্র ব্রাহ্মণধীনং ন কয়ং ব্রাহ্মণ করি। সেই গোবিন্দ আমার, তার কিনা তার মস্তকে রাধাচরণ, এ কেমন করে হতে পারে? দেখুন এই রকম বিভ্রান্ত কিন্তু একদিন কবি জয়দেব গোস্বামীর মনে হয়েছিল, যিনি গীত গোবিন্দ মহাকাব্যখানা লিখেছিলেন। কোন দিন? জয়দেব গোস্বামী গীত গোবিন্দ মহাকাব্যখানা রচনা করছেন, সমস্ত লিখলেন পদাবলী। শেষে যেই না লিখলেন সদগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, কিন্তু আর কবির কলম চলছে না। মধ্যাহ্নের সময় দুপুর বেলা কাঁদতে কাঁদতে পদ্মার কাছে এসে বলছে, গো পদ্মা, আমার আর গীত গোবিন্দ মহাকাব্য রচনা করা হলো না পদ্মা। কেন স্বামী? ওগো পদ্মা, মনে পড়ে যায় লিখি দেখি পদ পল্লব মুদারাম, কিন্তু রাধা চরণে কিনা গোবিন্দ মস্তকে, তাই আমি লিখতে পারলাম না।